তিনি ছয় গোস্বামী পাদকে আচার্য করলেন। রামানন্দ রায়কেও নয়, কারণ তার যে রূপাচরণ তা সাধক করতে পারবে না। স্বরূপ দামোদরকেও নয়, তেমনি সরস্বতী পাদকেও নয়। কোনো কোনো স্থানে উচ্ছ্বাসময়ী প্রার্থনা আছে, এগুলি জানতে হবে। ওটা তাদের বিশাল প্রেমের থেকে ওঠে, যাকে ইষ্টনিষ্ঠা বলা হয়। এই জন্যেই আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা মজ্জয়ন্তু জগৎ প্রেমিনী বিজয়ন্তী তদাবয়া। এই শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা শ্রী শ্রী এখন গৌড়ীয় বৈষ্ণবের পক্ষে এই যে তারক ব্রহ্ম নাম, এই নাম উপদেশ করেছেন মহাপ্রভু। শ্রীজীব গোস্বামী পাদ বললেন যে এই নাম সংকীর্তন কলৌ তু ভগবতা স্বয়ং তদ গ্রাহ্যতে ইতি অপেক্ষৈব তত্র তৎ প্রশংসেতি স্থিতম। এই কলিকালে নিজে সাক্ষাৎ স্বয়ং ভগবান সে রাধা ভাব অঙ্গীকার করেছেন যিনি, তিনি হরে কৃষ্ণ নাম কীর্তন করে আর কলির সাধককে সাধন ক্ষেত্রে হরে কৃষ্ণ নাম কীর্তনের উপদেশ দিয়েছেন। এই জগৎকে প্রেম রসে নিমজ্জিত করবে। এই জন্যেই ছয় গোস্বামী আচার্য। তারা আচার্য কাকে বলা যায়? নিজে যা আচরণ করেন এবং সেই অনুরূপ শাস্ত্রবাণীগুলিকে আহরণ করেন এবং তদনুরূপ সং আচরিতি যস্মাৎ, নিজে আচরণ করে অন্যকে সেটি গ্রহণ করান, এই তার যদি নাম হচ্ছে আচার্য। এই জন্য স্বয়ং মহাপ্রভু তিনি নিজে তাঁর সম্প্রদায়াচার্য করবেন তারাকে। তাই যখন শ্রী সনাতন গোস্বামী পাদ নির্বেদে রথচক্রে প্রাণত্যাগের জন্য সংকল্প করলেন পুরীতে, শ্রীমন মহাপ্রভু আলিঙ্গন করেন আর তার অঙ্গে কুণ্ডরসা ফুস বাঁচড়া হয়ে গেছে, সেই পুঁজ লেগে যায়, দুঃখের সীমা নাই। ওতে প্রভু নৃত্য করবেন, সেইখানে রথচক্রে দেহটা দিয়ে দেব, এর থেকে আর সৌভাগ্য কি আছে? করুণাময় মহাপ্রভু সব অন্তরের কথা জেনে আর বলছেন, দেখো সনাতন, এই দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে তো কোটি দেহ ক্ষণেকে তো ছাড়িতে পারি। যদি দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যায়, এই রূপ কোনো বাণী শাস্ত্রবাণী দেখাতে পারো, তো আমি 1 কোটি দেহ এক ক্ষণকালে ছাড়ব। দেহত্যাগী কৃষ্ণ না পাই ভজনে, এই কৃষ্ণ প্রাপ্তির উপায় আর নাহি ভজন বিনে। দেখো সনাতন, তুমি আমাকে আত্মসমর্পণ করেছ, অতএব তোমার দেহটি আমার, তো আমার জিনিসটি তুমি ছাড়তে চাও, তোমার কি অধিকার? তোমার এই দেহটিতে আমি কি করব জানো?
ভক্তি ভক্ত কৃষ্ণ তত্ত্বের নির্ধার, বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার আর শাস্ত্র প্রচারণ, এত কার্য আমি যে দেহে করিব, সেটি তুমি ছাড়তে চাও, বলো কেমনে সইব। সনাতন অতএব দেহটা আমার ছাড়বে না, অনেক কাজ আমার এতে। মহাপ্রভু নিজে সাক্ষাৎ তাকে কথা বললেন। হরিদাস ঠাকুর বিস্মিত হয়ে যখন একা সনাতন, তখন বললেন, তোমার সৌভাগ্যের সীমা এই জগতে নাই। তোমার এই শরীরটা প্রভুর নিজের ধন, তিনি বললেন। অতএব তাঁরাই আচার্য, তাঁরাই দিয়েছেন ভজনের শিক্ষা। আরও প্রয়োজন হলে ইচ্ছা করলে রাধা কৃষ্ণ নাম নেবেন, নিতে পারেন, বাধা কিছু নেই। কিন্তু এই যেটি সংখ্যামালায় জপ করা যায়, সেটি গুরুদেব এবং আচার্য উপদেশ করেছেন এই হরে কৃষ্ণ নামই। শুধু তাই নয়, আমাদের ছিল গোস্বামীপাদ, তারাই হরে কৃষ্ণ নামের ভিতরে রাধা কৃষ্ণ নাম পেয়ে গেছেন, দেখিয়েছেন। রাধা নাম অতি গূঢ়। কেন গূঢ় বললেন? যেহেতু দেখুন, সুখদেবের মতো মনীষী তিনি রাসে স্পষ্টত রাধা নাম উচ্চারণ করলেন না। সর্বোপরি তাঁর মাহাত্ম খ্যাপনায় তিনি লীলাটা বললেন এবং একটি শ্লোকে ঢাকা দিয়ে রাধা নামটি বললেন। অনায়া রাধিত নুনং ভগবান হরির ঈশ্বর। এই শ্লোকে অনৈব আরাধিত রাধিত ইতি রাধা নাম করণঞ্চ দর্শিত। এই গোস্বামীপাদের টিকা না করে থাকতে পারেন নাই। এই রহস্যময় এই রাধা নাম, সুতরাং মহাপ্রভুর যুগে এই। এখন তো অসাধারণ বস্তু, নিগুড় বস্তু সাধারণীভূতা বভুব, তো মহাপ্রভুর দান। কোবা জানাতি রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমাং এক শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিষ্কার। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সব আবিষ্কার করলেন। আবিষ্কার এটি না নিজের পরিকল্পনা নয়, পূর্ব আবার সেই মহাপ্রভুর যুগে প্রচার হয়েছে। এই শ্রী শ্রী রাধা রানীর ভজনে গোস্বামীপাদ তারপরে বললেন, এই রাধা নাম কীর্তন করতে করতে রাধা রানীর কেলুনিকুঞ্জ রাস্তাতে বীথিতে বিচরণ করব। এই যে ভজনটি বলেছেন, আমাদের গোস্বামীপাদ গণের মধ্যে এই ভজনের প্রাবল্য দেখা যায়। রাধা রানীর নিকুঞ্জ পথে বিচরণ করছেন তারা। কি জন্য? কুঞ্জে কুঞ্জে অভীষ্টদেবকে অন্বেষণ করছেন তারা, খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আছো রাধা রানী, দর্শন দাও।
এইভাবে বিরহে কাতর দশায় আর তারা এই অভীষ্টকে এই স্থানে অন্বেষণ করেছেন। ভজন মানে এই অন্বেষণ করা, খোঁজা। এই জন্যই সর্বর স্বামী অষ্টকে দেখা যায়, হারাধি ব্রজদেবী কেশ ললিতে, হানন্দ শুনো কুত, শ্রী গোবর্ধন কল্প পাদপ তলে, কালিন্দী বন্যে কুত, ভূসন্তাবিতি সর্বত ব্রজপুরী, খেদুর মহাবিবলই, বন্দে রূপ সনাতন রঘুজ শ্রী গোপালক। এই ছয় গোস্বামী। রাধি কোথায় আছো দেখা দাও, হা কৃষ্ণ হা ললিতে কোথায় তোমরা দেখা দাও। এইভাবে তারা অতি কাতর দশায় অভীষ্টকে অন্বেষণ করে ঘুরেছেন এখানে। তো গোসাইপাদ বললেন, ওই যে আমরা বললাম যে রাধানাম হরে কৃষ্ণ নামের মধ্যে রাধা কৃষ্ণ নাম, সেটি গোসাইপাদ দেখিয়েছেন ওই একটা আক্ষেপ হৃদয়ে নিয়ে আর অভীষ্টকে অন্বেষণ করা। কীর্তন করতে করতে অন্বেষণ করবেন, তো আহ্বান করবেন, ডাকবেন। এই জন্য আহ্বানাত্মক হরে কৃষ্ণ নাম, ওটা ডাকা। তো হরে রাধা, কিসে রাধা হলো? বললেন যেহেতু কৃষ্ণের মনকে তিনি হরণ করেন, এই জন্যই তার নাম হরা। তার সম্বোধন পদ হচ্ছে হরে, আহ্বান করা। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, হরে রাম রময়তি রাম। যে কৃষ্ণ রাধা রানীকে অত্যন্ত আনন্দ দেন তার নাম রাম। এখানেও কৃষ্ণ, দাশরথী নয়। এই প্রকারে 8 জোড়া রাধা কৃষ্ণ নামের ব্যাখ্যা গোসাইপাদ এই নামের মধ্যে করেছেন। আরও রহস্যময় ব্যাখ্যা আছে এর ভিতরে, লীলার ভিতরের ব্যাখ্যা। আহ্বান করে বেড়ানো, খুঁজে বেড়ানো, এই নাম কীর্তন করতে করতে। এই জন্যেই আমাদের শ্রী গোসাইপাদ লিখলেন নাম সংকীর্তন কিভাবে করতে হবে। অত্যন্ত তৃষ্ণার সহিত নাম সংকীর্তনের উপদেশ দিয়েছেন গোসাইপাদ। ওই যে হাহাকার শব্দটি করে বেড়াচ্ছেন তারা, পিপাসার সহিত নাম সংকীর্তন। শ্রী গোপকুমার যখন বৈকুণ্ঠে, তখন তাকে উপদেশ দিচ্ছেন বুদ্ধ দ্বারকায়। তখন উদ্ধব আর নারদ তার উপদেষ্টা। তো উদ্ধব বলছেন, দেখো গোপকুমার, এই দ্বারকার একটা প্রকোষ্ঠ আছে, ওর নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। তুমি ওইখানে যাও, ওখানে যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে দ্বারকানাথেই তোমাকে পাঠিয়ে দেবেন। ওই উপরে তুমি যা চাও সেই গোলক ধামে। এই উপদেশটি যখন
উদ্ধব মহাশয় শুনলেন, তখন বলছেন, দেবর্ষি একে আর বেশি ঘুরাবেন না। তার কারণ ই কি দ্বারকায় আনন্দ পাবে? ব্রজের ভক্ত সক্ষরসের উপাসক, তো সুতরাং আর না ঘুরিয়ে একে আপনি ভৌমব্রজেই পাঠিয়ে দিন না। বললেন না যে দ্বারকানাথ উনি যখন বলছেন প্রয়োজন হলে পাঠিয়ে দেবেন ওখানে, ইনি ওই গোলকে পাঠাবার কথা বললেন না, বললেন ভৌমব্রজে একে পাঠিয়ে দেন। তত্রেব উৎপদ্যতি দন্যম তৎপ্রেমাপি সদা সতাম সদা হাহারবাক্রান্ত বদনানাং তথা হৃদি। যখন ওই ভৌমব্রজে যাবে তখন হৃদয়ে হাহাকার আসবে, বিপুল দৈন্যের সঞ্জাত হবে। দৈন্য হচ্ছে প্রেমের শ্রেষ্ঠ সাধনা। তৎপ্রেমাপি সদা সতাম, এবং দৈন্যের মতো প্রেম সঞ্জাত হবে। তখন হা হা রব করতে করতে বাক্যে এবং হৃদয়ে সপ্রিয় পরিমৃগতাং, তখন নিজের প্রিয়কে ওই নাম কীর্তন করতে করতে অন্বেষণ করে বেড়াবে। এই জন্যই আর একে এত না ঘোরানোই ভালো। তখন শ্রী উদ্ধব মহাশয়ের কথা শুনে সে নারদ বললেন, উদ্ধব তুমি ঠিকই উপদেশ করেছ, এর এখন ওইখানেই যাওয়া সমীচীন হচ্ছে। সেইখানে গেলে ওই শূন্যমিব সব শরীর শৈলম, ধাম আছে সবই ঠিক আছে, কিন্তু শূন্য শূন্য দেখতে পাবি। তখন ওই হাহাকার করে প্রিয়কে সেই স্থানে অন্বেষণ করে বেড়াবে। এতে একটি বিশাল প্রেম সম্পত্তি। সেই জায়গা মহাজন রূপ কামনা করেছেন ব্রজবাসীর সুখময় বৃন্দাবন আমার কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবি গায়। প্রেমে পুলকিত হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া আমি কান্দিয়া বেড়াবো ভরায়। দেখিব সঙ্গীত স্থান জুড়াবি তাপিত প্রাণ, প্রেমাবেশে গোড়াগুড়ি দিব কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবরধারী, কাহানাথ বলিয়া ডাকিব। মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি, গাইবে রাধা কৃষ্ণ রস। তরুলে বসি তাহা আমার কবে শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে ঘুমাব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাদ দেখিব রতন সিংহাসনে। নরূপ মহাজনের এরূপ প্রার্থনা বৃন্দাবনবাসীর উৎকণ্ঠাময়ী অন্বেষণ করে বেড়ানো। এই জন্যই বৃন্দাবনের পথে পথে উল্লেখ করেছেন এইরূপ পথে পথে বিচরণ প্রেমিকের। হরি হরি কবে মোর হইবে সুদিন, ফল মূল বৃন্দাবনে আমি খাব দিবা অবসানে। ভ্রমিব হইয়া উদাসীন শীতল যমুনা জলে, স্নান করি কুতূহলে
প্রেমানন্দে পুলকিত হইয়া বাহু পর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি কবি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া, দেখিব সঙ্গীত স্থান আমার জুড়াবে তাপিত প্রাণ। প্রেমাবেশে গোড়াগুড়ি দেব আর রাধা প্রাণেশ্বরী কাহা গিরিবরধারী কাহানাথ বলিয়া ডাকিব। রাসস্থলীতে যাব, এই রূপে রাধাকুণ্ডে গোবর্ধনে আমি পরিভ্রমণ করে বেড়াবো, আমার সেই সৌভাগ্য কবে হবে। তাই গোসাইপাদ বললেন, রাধারানীর কেলিনী কুঞ্জ পথে পথে রাধারানীর নাম কীর্তন করতে করতে আমি বিচরণ করে বেড়াবো, এই লালসাময়ী প্রার্থনা। তারপরে বলছেন, রাধারানীর অনুরূপ পরম ধর্মের আমি আচরণ করব। এখন রাধারানীর অনুরূপ পরম ধর্ম কি? শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আলোচনা করব।